এই উঠেন, আপনি এখান থেকে উঠেন, উঠেন, আপনার সব উঠেন এখানে, উঠেন, সব উঠেন এখান থেকে, মানুষজন দেখতে পারে। উঠেন না কেন আপনি? উঠেন, আরে উঠেন না কেন আপনি এখান থেকে? আপনার চারটা পিছান, চারটা পিছান, একটু পিছান, মানুষ আপনার চলেন এখান থেকে, সরেন। হ্যাঁ, মানুষ হাজার শত শত মানুষ দাঁড়াইছে আপনার স্টেজে বৈশা মানুষকে। আরো পিছান, আর দেখতে হলে সামনে যান। স্টেজে বৈশা দেখার তো শখ কেন? চুপ করেন, কথা বলেন, ঠিক আছে? কোনো আওয়াজ করবেন না, আর কোনো শব্দ করবেন না, একদম পুরা মজলিসে পিনপতন নীরবতা থাকবে। কথা শুনেন, মনোযোগ দিয়ে কথা বুঝেন। আমার আলোচ্য আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন, আল্লাহ বড় আশ্চর্য নিয়ে, বড় বিস্ময় নিয়ে, এমন একটা মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে আলাম তারা, তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, ঈমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। আল্লাহ বলতেছেন, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আবার তাগুতের সিদ্ধান্ত মানে। অর্থাৎ কোরআনের অর্থ হলো, যে ব্যক্তি ঈমানদার হবে সে কোশ্চিনকালেও তাগুতের কাছে বিচার চাইতে পারে না, তাগুতকে বিশ্বাস করতে পারে না। যে তাগুতকে বিশ্বাস করবে সে ঈমানদার হতে পারে না। এটা হলো আলো আর অন্ধকারের মতো। যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে? আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে? একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে? রাত শেষ না হলে দিন আসতে পারে? তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন এক জায়গায় এক সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না। অথচ আল্লাহ নিজেই আশ্চর্য হচ্ছেন, নিজেই আল্লাহ পাক বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয়, অথচ তারা তাগুতের উপর বিশ্বাস করে। কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ঈমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না, আর তাগুতের উপর যদি বিশ্বাস বন্ধ। কোনটা হেদায়েত, কোনটা গোমরাহি, কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, তাবাইয়ানা, দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবলমাত্র মুক্তি পাবে। কথা পরিষ্কার। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। হক আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে, কোনদিন হক আর বাতিলে আপোষ হতে পারে না। হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না। সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে। একদিকে আল্লাহর
পথের পথিকরা আল্লাহর জন্য লড়বে, আরেকদিকে তাগুতের পথের পথিকরা তাগুতের পথে লড়বে। এই লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জলজল করতেছে কোরআনে পাকের মধ্যে। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস। এটাই তো কথা। এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে, কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ইমানদার বলে তারা পরিচয় দেয়, আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে। অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ঈমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না। কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগেই যারা কোরআনে পাক নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন, মা হুয়া তাগুত। তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যে পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি। আপনারা গায়রুল্লাহ বুঝেন? কে কে বুঝেন হাত উঠান তো। সবাই উঠান নাই? হ্যাঁ ঠিক আছে, বসেন, নামা হাত নামান। গায়রুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? এবার হাত তোলেন কে কে গায়রুল্লাহ বুঝছেন? পুরা মজমা, মাশাআল্লাহ, বসেন, হ্যাঁ হাত নামান। তো গায়রুল্লাহ তো বুঝা গেল। গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি? জমিন কি? মানুষ কি? জিন ফেরেশতা সব কি? নবী ওলি দরবেশ যা আছে সব কি? সব গায়রুল্লাহ একদিকে, আর আমার আল্লাহ শুধু একা। তো বুঝা গেল গায়রুল্লাহ। এবার বুঝেন তাগুত কি জিনিস। তাগুত হলো যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর জায়গা, যেটা আল্লাহর আসন, যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝতে পেরেছেন? দৃষ্টান্ত দিয়ে বোঝাই। যেমন ধরেন এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? কে? ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, অর্থাৎ ইবাদতের হকদার, ইবাদতের উপযুক্ত, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। তাহলে ইবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, ইবাদত করত। তাহলে ইবাদতের মালিক একমাত্র কে ছিলেন? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো, তখন লাত হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা অথবা হুবালের পূজা করা হলো, তখন এই লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত। বর্তমান যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল নাই। এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার, এখন মানুষ পূজা করে সরস্বতী, কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার। তো ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে যখন
মানুষ দুর্গার পূজা করলো তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ যখন কালী, সরস্বতী ইত্যাদি মূর্তিগুলোর পূজা করে তখন সেই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। বুঝা গেল? কথা বুঝতেছেন আপনারা? জবাব দিয়েন। বুঝার জন্য বলতেছি, শোনার জন্য বলতেছি না। এই কথা বুঝতেই হবে আজকে মুসলমানদেরকে, না বুঝলে উপায় নাই, মুক্তির উপায় নাই। তাহলে আল্লাহ বলতেছেন, তুমি যদি ইমানদার হতে চাও, তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী থাকতে চাও, এক আল্লাহরই ইবাদত করতে হবে, কোন গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করা চলবে না। কেউ যদি গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করে, এরপরে সে আল্লাহর যতই ইবাদত করুক না কেন, সে কোশ্চিনকালেও ইমানদার হবে না। সে একত্ববাদে বিশ্বাসী নয়, বরং সে তাগুতে বিশ্বাসী। একটা লোক মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ না, আগে পরে যত সুন্নত আছে সব পড়ে, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 4 রাকাত চাশতের নামাজ পড়ে, 2 রাকাত জাওয়ালের নামাজ পড়ে, যত রকম নফল নামাজ আছে সব পড়ে। 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, আর 5 মিনিট দুর্গার পূজা করে। এবার বলেন, এই লোকটা ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কারো কোনো? এই লোকরে বেঈমান বলার জন্য কোনো মুফতি সাহেবের দরকার আছে? এই লোকরে বেঈমান ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। কারণ সবাই জানে, আচ্ছা 5 মিনিট করলো না, 1 মিনিট করলো, তাহলে ইমানদার না বেঈমান? তাহলে 23 ঘন্টা 59 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, আর প্রতিদিন 1 মিনিট করে দুর্গার অথবা কালীর অথবা সরস্বতীর অথবা অন্য কোন দেবতার অথবা চন্দ্রের অথবা সূর্যের অথবা আগুনের পূজা করে, ইমানদার না বেঈমান? এটাই আল্লাহ বলেছেন। আল্লাহ এটাই বলেছেন যে আমারও ইবাদত করবা, আবার তাগুতেরও পূজা করবা, এই দুটো কোনোদিন একসাথে হতে পারে না। তাহলে আমি তাগুতের কি পরিচয় দিয়েছি? যে আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদ। কি বলা হয়? আল্লাহর একত্ববাদ। আরবি শব্দ হলো তাওহীদ। তাওহীদ, তাওহীদ মানে একত্ববাদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ যত ইবাদত করুক, যত নামাজ পড়ুক, যতবার হজ করুক, যত কোটি টাকা দান সদকা করুক, সে ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম একমাত্র আল্লাহকে মানতে হয়, ইবাদতের মধ্যে আল্লাহকে যেরকম, আল্লাহর সঙ্গে যেরকম অন্য কাউকে শরীক করা যায় না, অন্য কোন কাউকে এক মুহূর্তের জন্য ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করলে তাহলে আর সে একত্ববাদী থাকে না, সেই লোকটা মুশরিকে পরিণত হয়। কারণ সে মুশরিক কেন? কারণ সে একত্ববাদের মধ্যে, তাওহীদের ইবাদতের মধ্যে সে আল্লাহর তাওহীদকে মানে নাই। এই জন্য ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন, আল্লাহ এক এবং অদ্বিতীয়,